নমস্কার, আমি শুভাশিস, আমার সঙ্গে প্রিয়াঙ্কা। তো এর আগে আপনাদের আমি যে ওয়ার্কআউটগুলো দেখিয়েছি সেগুলো অ্যাবস রিলেটেড, কোর রিলেটেড। তো এখন যে ওয়ার্কআউটগুলো আমি দেখাতে চলেছি সেগুলো হচ্ছে কার্ডিওভাস্কুলার মুভমেন্ট, কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউট বা কার্ডিও রেসপিরেটরি ওয়ার্কআউট। এর ফলে কি হবে, আমি চিন্তা করলাম যে যদি শুধুমাত্র অ্যাবসের ওয়ার্কআউট দেখাই তাহলে আপনাদের অ্যাবস ট্রেনিং হচ্ছে, বাট ওভারঅল যদি আপনারা ফ্যাট রিডিউস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউট করাটা মাস্ট। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে স্ট্রেংথ ট্রেনিংও করতে হয়, ওটাও আসবো পরবর্তীকালে। তো আজকের টপিক হচ্ছে কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউট। তো যারা একদম বিগিনার লেভেলে তারা কি কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউট করবে, একদম বিগিনার যারা কিভাবে তারা শুরু করবে সেটা আজকে বোঝাবো, এবং ওয়ার্কআউটের ইম্প্যাক্ট অ্যান্ড ইন্টেন্সিটি কিভাবে তারা সেট করবে যারা বিগিনার সেটা বোঝাবো। যদি কারোর নি ইঞ্জুরি বা অ্যাঙ্কেল ইঞ্জুরি এই টাইপের কোনো ইঞ্জুরি থাকে তারা কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউট কিভাবে করবে সেটা বোঝাবো। তো এই এপিসোডটা খুব ভালো হতে চলেছে, শেষ অবধি দেখুন, না দেখলে পুরো জিনিসটা বুঝতে পারবেন না কেন এটা করাচ্ছি। আর একটা কথা বলে রাখি, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা প্রত্যেকে ভাবি যে কারুর হয়তো চেস্ট ফ্যাট বেশি, কারুর হয়তো আর্মস ফ্যাট বেশি, কারুর হয়তো শোল্ডার বেশি ওয়াইড, কারুর হিপ পোর্শন ভারী। তো এক্ষেত্রে আমরা মনে করি শুধু ওইটুকু পোর্শনকেই আমার কমে গেলে চলবে, কিন্তু দেখা যায় সেটা হচ্ছে না এবং সেটা হয়ও না। তার কারণ হচ্ছে প্রত্যেকের জেনেটিক্যাল স্ট্রাকচার আমাদের আলাদা, প্রত্যেকের স্ট্রাকচার যেরকম, বোন স্ট্রাকচার যেরকম, সেই অনুযায়ী আপনাদের গঠন তৈরি হয়েছে শরীরের, এবং সেইরকম ভাবেই কিন্তু আপনাদের রিডিউস হবে, এটা মাথায় রেখে চলবেন। ঠিক আছে, যে আমার ভুঁড়িটা আগে কমলো না বা আমার হাতের ফ্যাটটা যাচ্ছে না, সারা শরীর আগে কমে যাচ্ছে হাতটা পরে কমছে, তো এটা কিন্তু কোনো ম্যাটার নয়। সারা শরীরে কোনোদিন স্পট রিডাকশন হয় না, এটা মাথায় রাখবেন। এটা একদম মাথায়, এই মিসকনসেপশনটা কোনোদিন আনবেন না যে একটা পোর্শন থেকে আমি ফ্যাট কমাবো, কারণ ফ্যাট বার্নিং প্রসেসটা আমাদের শরীর চালায়, ওর ওপর কিন্তু আমাদের কোনো হাত নেই। হ্যাঁ, ওইখানকার ওয়ার্কআউট করে আপনি ওই মাসেলস গুলোকে অ্যাক্টিভ করতে পারেন, তার ফলে হয়তো ওই পোর্শনটা একটু বেটার এফেক্ট হলো, এটা আলাদা ব্যাপার, কিন্তু স্পট রিডাকশন হয় না। তো চলুন, আর ভিডিওটাকে লেন্দি করছি না, আজকে ডাইরেক্টলি ওয়ার্কআউটে যাচ্ছি। তো দেখা যাক ফার্স্ট ওয়ার্কআউট কি দিয়ে শুরু করা যায়। আজকে প্রথম ওয়ার্কআউট যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে স্কিপিং। স্কিপিং আপনারা প্রত্যেকে করেছেন, রোপ নিয়ে করেছেন। হ্যাঁ, আমি উইদাউট রোপ দেখাচ্ছি, এবং স্কিপিং এর অনেকগুলো মোড হয়, সেই মোডগুলো দেখাচ্ছি। এটা জানা খুব জরুরি, কে কি টাইপের স্কিপিং করবে, কতটা ইন্টেন্সিটি হাই হবে কার জন্য, কতটা ইম্প্যাক্ট আসবে সেটা বোঝাবার জন্য। তো ফার্স্ট দেখাই স্কিপিং কিভাবে করে। দেখুন, আপনারা স্কিপিং এইভাবে করেন, হাতে রোপ থাকে, স্কিপিং করেন। তো এটা হলো নর্মাল স্কিপিং। এইবারে এর টেম্পোটাকে আমরা হাই লো করতে পারি, তাহলে আমাদের ইন্টেন্সিটি বাড়বে কমবে। ফাস্ট করো, এটাকেই যখন ফাস্ট করবেন তখন এই ইন্টেন্সিটি বাড়লো, আবার স্লো করো, ইন্টেন্সিটি কমলো। বোঝা গেল? এটা হলো ইন্টেন্সিটি। এবার আসছি ইম্প্যাক্টে। ইম্প্যাক্ট যদি আমি এটা লো করতে চাই তাহলে কি করব? ইম্প্যাক্ট লো, ইম্প্যাক্ট যদি লো করতে চাই তাহলে আমার বেশি জাম্প করলে চলবে না, তাহলে আমি জাস্ট এই একটা জায়গাতেই দাঁড়াবো, জাস্ট আমার হিলটুকু উঠবে, কিন্তু বডি মুভমেন্ট যেরকম স্কিপিং এর ক্ষেত্রে হয় সেরকমই হবে। বোঝা গেল? দেখাও, হিল টো উঠবে না, টো উঠবে না। এটাকেও আপনারা ইন্টেন্সিটি হাই করতে পারেন। আমি যদি এটা ইন্টেন্সিটি হাই করতে চাই তাহলে আমি এটা করবো, এটাকে যদি লো করতে চাই তাহলে আমি এটা করব। বোঝা গেল? এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্কিপিং। নেক্সট ওয়ার্কআউট হচ্ছে জগিং। তো জগিং আমরা প্রত্যেকে মাঠে করি, আপনারা জানেন জগিং কিভাবে করে। তো এই জগিংটাকেই যদি আমি স্পিড বাড়িয়ে দিই তাহলে ওটা হাই ইন্টেন্স জগিং হচ্ছে, স্পিড জগিং। তো স্পিড জগিং দেখো, এটা হলো স্পিড জগিং। ছেড়ে দাও। এর ইন্টেন্সিটি, এর টেম্পো যত বাড়বে, মানে স্পিডটা যত বাড়বে, এর ইন্টেন্সিটি তত হাই হবে, ইম্প্যাক্টও কিন্তু হাই হচ্ছে যেহেতু পাটা ঠুকছে। বোঝা গেল? এটা হলো ইম্প্যাক্ট, আর ইন্টেন্সিটি হচ্ছে স্পিড। বোঝা গেল? তাহলে এবারে আমি ওকে যদি বলি নর্মাল জগিং করতে, যেটা আপনারা এখন করবেন, এটা আপনারা এখন ট্রাই করবেন না, এই ভিডিও নিয়ে আমি পরে আসছি, অ্যাডভান্স ভিডিও নিয়ে পরে আসছি। এটা বিগিনারদের জন্য বানানো, বারবার বলছি এই ভিডিওটা বিগিনারদের জন্য, যারা অনেক দিন এক্সারসাইজ থেকে বিরত বা একদম নতুন শুরু করছে, এটা তাদের জন্য হচ্ছে। ওকে ওকে, তাহলে এটা বিগিনারদের জন্য দেখাচ্ছি। তাহলে নর্মাল জগিং, ভেরি গুড, এটা হলো নর্মাল জগিং। এইভাবে আপনারা নর্মাল জগিং করবেন। তো নেক্সট ওয়ার্কআউট যেটা, সেটা জাম্পিং জ্যাক্স। এটাও আপনারা করেছেন,
তো দেখাই জাম্পিং জ্যাক্স কিভাবে করতে হয়। হ্যালো, এটা হলো জাম্পিং জ্যাক। তো এটা রিদিমটা আসতে একটু অসুবিধা হয়, তো রিদিমটা আনতে গেলে ফার্স্ট আপনাদের কি করতে হবে, ফার্স্ট দুটো হাত ফাঁকা হবে, দেন দুটো হাত জোড়া হবে, আবার দুটো হাত ফাঁকা হবে, দেন দুটো হাত জোড়া হবে। বোঝা গেল? এইভাবে রিদিমটা আনবেন, এটাই আস্তে আস্তে ফাস্ট হয়ে যাবে। বোঝা গেল? তো এটা হলো জাম্পিং জ্যাক। এরপরে এটাকেই লো ইম্প্যাক্ট কি করে আমরা করব, এখানে বুঝতেই পারছেন যার হাঁটুতে লাগা বা অ্যাঙ্কেল পেন আছে সেই এই জাম্পিং জ্যাক করতে পারবে না। তো এবার দেখাতে চলেছি লো ইম্প্যাক্ট জাম্পিং জ্যাক। দেখো, এটা হলো লো ইম্প্যাক্ট জাম্পিং জ্যাক। এটাকে আপনি স্পিডেও করতে পারেন, স্পিড করো, স্পিড বাড়াও, টেম্পোটা বাড়িয়ে দিন, হাই ইন্টেন্সিটি লো ইম্প্যাক্ট জাম্পিং জ্যাক। বোঝা গেল? ওকে, তো আমরা দেখলাম স্কিপিং, দেন জাম্পিং জ্যাকস। এবার নেক্সট ওয়ার্কআউট হচ্ছে বাট কিকস। তো এবারে একটা কথা বলে রাখি, এই ওয়ার্কআউটগুলো আমি দেখাচ্ছি, এর কত কি রিপিটেশনস দিয়ে আপনারা স্টার্ট করবেন, কতগুলো কিভাবে আস্তে 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 এটাকে বাড়াবেন, কি করবেন, এটা আমি ভিডিওর শেষে বলবো। তো শেষ অবধি দেখবেন, না হলে এই ভিডিওটা দেখার কোনো মানে হবে না। ওকে, তো বাট কিকস, চলো। বাট কিকসে খেয়াল রাখতে হবে, প্রথম প্রথম হবে না, আপনাদের হিলটা যেন আপনাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাসে যেন এসে টাচ করে, এটা খুব জরুরি। এটা আপনারা হাত রেখেও করতে পারেন, এইভাবে হাতটা রেখে এখানে টাচ করতে হবে। এবার এটা লো ইম্প্যাক্ট, আমি যেটা দেখালাম লো ইম্প্যাক্ট, লো ইম্প্যাক্টটা দেখিয়ে দাও। লো ইম্প্যাক্ট যারা করবে তারা কিভাবে করবে, এক্স্যাক্টলি, এটা হলো লো ইম্প্যাক্ট। এবার ইন্টেন্সিটি ঠিক যেভাবে বাড়াতে বলেছি সেভাবেই, এটাকেই ফাস্ট করবে, ইন্টেন্সিটি বাড়ছে, এটাকেই স্লো করবে, ইন্টেন্সিটি কমছে। ওকে, তো নেক্সট ওয়ার্কআউট হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার। তো মাউন্টেন ক্লাইম্বারের ক্ষেত্রে কয়েকটা কথা বলে রাখি, যারা নতুন তারা যখন মাউন্টেন ক্লাইম্বার করবে তারা ওটা যেন ইনক্লাইন মাউন্টেন ক্লাইম্বার করে। ইনক্লাইন মানে আমাদের হাতটা একটু ওপর দিকে থাকবে। আমি এখানে একটি বেঞ্চ নিয়ে এসেছি, আমার এখানে বেঞ্চ ছিল তাই আমি বেঞ্চ রাখতে পেরেছি। যদি কারোর জানলার কোনো বিট থাকে বা কিছু থাকে সেটা ধরেও সে করতে পারবে, কিন্তু এখানে পশ্চারটা খুব ম্যাটার করছে। পশ্চারটা, কোটটাকে টাইট করতে হবে, কোট টাকিং, টাকিং মানে পেটটাকে, আমি পেটটা ছেড়ে রেখেছি, এটাকে আমি টেনে নিলাম ভেতরে, এটা হলো কোট টাকিং, টাকিং করা বলে। এই টাকিং করে নিয়ে করতে হবে ওয়ার্কআউটটা। তো দেখি, ফার্স্ট পজিশন, পজিশন হচ্ছে এটা, কোমরটা একটু নামবে, হ্যাঁ, পজিশন হচ্ছে এটা, পাটা একটু পেছবে। তো এইবারে আমি যখন মাউন্টেন ক্লাইম্বার করব, আমি চেষ্টা করবো আমার কোমরটা যেন উঠে না যায়। আর মাউন্টেন ক্লাইম্বারে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকে আছে যারা শুধু নি ফ্লেকশন এক্সটেনশন করে, শুধু পাটুকু তুলে দেখিয়ে দাও একবার, নি ফ্লেকশন এক্সটেনশন, শুধু ওটা হিপ ফ্লেকশন হচ্ছে, নি ফ্লেকশন এক্সটেনশন। সরো, যারা মাউন্টেন ক্লাইম্বার করে প্রথমে এই প্রবলেমটাই হয়, এটা করে, দিস ইজ নট মাউন্টেন ক্লাইম্বার, এটা শুধু নি ফ্লেকশন এক্সটেনশন হচ্ছে, আপনার কোরে কোনো এফেক্টই হচ্ছে না। কোরে এফেক্ট আনতে গেলে কি করতে হবে, বডিটা রাখবে স্ট্রেট, নি অ্যান্ড হিপ দুটোই ফ্লেকশন এক্সটেনশন হবে। এখানে হিপ ফ্লেকশন এক্সটেনশন হওয়াটা খুব জরুরি। হিপ ফ্লেকশন এক্সটেনশন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রপার মাউন্টেন ক্লাইম্বার হলো না। বোঝা গেল? কোটটাকে টাকিং করতে হবে, হিপ ফ্লেকশন এক্সটেনশন করতে হবে, দেন মাউন্টেন ক্লাইম্বার করতে হবে। তো ক্লাইম্বার ও দেখাচ্ছে, তাহলে এবার দেখে নিন আপনারা। বডি স্ট্রেট, চলো, কোট টাকিং, ভেরি গুড, চলো। হ্যাঁ, এটা হচ্ছে লো ইম্প্যাক্ট মাউন্টেন ক্লাইম্বার। এটাকে যদি আপনি হাই ইন্টেন্সিটি হাই ইম্প্যাক্ট মাউন্টেন ক্লাইম্বার করতে চান তাহলে কি করতে হবে, ফাস্ট করতে হবে, করো। বোঝা গেল? ছেড়ে দাও। আচ্ছা, তাহলে আপনারা দেখলেন এই 5টা ওয়ার্কআউট আপনারা লো ইন্টেন্সিটি করতে পারবেন মোটামুটি। তো লো ইন্টেন্সিটি বা লো ইম্প্যাক্ট ওয়ার্কআউট, এই 5টা ওয়ার্কআউট আপনারা করছেন। এবার আপনারা কত রিপিটেশনসে স্টার্ট করবেন, ঠিক আছে? এর জন্য হার্ট রেট দেখতে হয়, আরো অনেক কিছু দেখতে হয়। নেক্সট ভিডিওগুলোতে আমি নিয়ে আসবো, ওগুলো ভালো করে ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন আমরা হার্ট রেট কি করে মেজার করি, কত হার্ট রেট অবধি আমরা যেতে পারি কোন ওয়ার্কআউট করে, সেগুলো আসবো আমি। ওকে, তো এখানে যেটা সেটা হচ্ছে আপনারা যখন এই ওয়ার্কআউট গুলো করবেন তাহলে কত দিয়ে শুরু করবেন, কতক্ষণ বা কতগুলো রিপিটেশনস। তো রিপিটেশনস যদি বলি তাহলে ফার্স্ট 10 reps, দেন 15, দেন 20, 25, 30 বাড়বে। বোঝা গেল? সেটস 3টে সেট দিয়ে শুরু করবেন, দিয়ে 4টে, 5টা, এইভাবে।
ঠিক আছে, এবার আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে টাইমার দিয়ে করা। এবার আপনারা ফার্স্ট 10 সেকেন্ডসের টাইমার লাগিয়ে করতে পারেন, দেন 15 সেকেন্ডসের টাইমার লাগিয়ে করতে পারেন, 20 সেকেন্ডস, এইভাবে আস্তে 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 বাড়াবেন। যত বাড়বে তত আপনার কার্ডিওভাস্কুলার এন্ডিউরেন্সও বাড়তে থাকবে, যত দিন যাবে তত আপনার ফ্যাট তো রিডিউস হবেই, ফ্যাট যেটা নিজের মতো রিডিউস হবে, কিন্তু আপনার কার্ডিওভাস্কুলার এন্ডিউরেন্স মানে যেটাকে আমরা দম বলি সেটা কিন্তু বাড়বে। ওকে, তাহলে চলুন, আজকে যদি আপনাদের আমাদের ভিডিও দেখে ভালো লেগে থাকে, এর আগের যে সিরিজগুলো করেছি সেইগুলোও একটু দেখবেন, আর এই ওয়ার্কআউটগুলো বাড়িতে প্র্যাকটিস করবেন। করার পরে আপনারা কেমন কি এফেক্ট পাচ্ছেন আমাদেরকে জানান, তাহলে আমাদের খুব ভালো লাগবে যে আপনাদের কতটা কি এতে উপকার হলো। ওকে, একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ।